আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন 91 পদে সিভিল সার্জনের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়াতে নতুন একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে। এই বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন 10-3-2025 তারিখে প্রকাশিত করা হয়েছে। এখানে অনেকগুলো পদ রয়েছে। এখানে কি কি পদ রয়েছে, কোন পদে আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, আবেদন শুরু কবে শেষ কবে, কিভাবে আবেদন করবেন এবং কত টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে, এই সংক্রান্ত বিষয় বিস্তারিত থাকবে আমাদের আজকের ভিডিওতে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। দেখতে পাচ্ছেন এখানে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগে। দেখতে পাচ্ছেন এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগে, প্রশাসন 1 বাংলাদেশ সচিবালয় ঢাকা। এখানে একটি স্মারক নাম্বার দেখতে পাচ্ছেন 10-1-2024 তারিখ। এখানে আরেকটি স্মারক নাম্বার দেখতে পাচ্ছেন 6-5-2024 তারিখ মূলে। ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জন কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে স্থায়ী রাজস্ব খাত অন্তর্ভুক্ত 11 থেকে 20তম গ্রেডভুক্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণী নিম্ন উল্লেখিত পদ সমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া আছে। ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত এখানে কোনোভাবে আবেদন করার কোনো সুযোগ নেই। এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটর। এ পদে 2 জন লোক নিয়োগ করা হবে। 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতন প্রদান করা হবে। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। এছাড়া প্রয়োজন হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিং এর গতি বাংলা ও ইংরেজি যথাক্রমে 25 শব্দ এবং ইংরেজি 30 শব্দ গতি থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে পরিসংখ্যানবিদ। এ পদে 2 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। ক্রমিক 3 দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে কোল্ড চেইন টেকনিশিয়ান। এ পদে 1 জন লোক নিয়োগ করা হবে। রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। স্যারে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে স্টোর কিপার। এ পদে 6 জন লোক নিয়োগ করা হবে। 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন প্রদান করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ সহ সরকারি স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। ক্রমিক 5 দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এ পদে 1 জন লোক নিয়োগ করা হবে। 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন প্রদান করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার এমএস অফিস সফটওয়্যার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে টাইপিং গতি ন্যূনতম বাংলা ও ইংরেজি 20 শব্দ গতি থাকলে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এরপর নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদে। এখানে 78 জন লোক নিয়োগ করা হবে। 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন প্রদান করা হবে। এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এই পদটিতে সব থেকে বেশি লোক নিয়োগ করা হবে। এরপরে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে গাড়ি চালক। এ পদে 1 জন লোক নিয়োগ করা হবে। 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন প্রদান করা হবে। এখানে 8ম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এছাড়া প্রয়োজন হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রকৃত ইস্যুকৃত হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীরা এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে। ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফর্ম পূরণ করতে হবে। উল্লেখিত স্বাস্থ্য অধিদপ্তর স্মারক এখানে দেখতে পাচ্ছেন 11-12-2018 সাল এবং সিভিল সার্জনের কার্যালয় ব্রাহ্মণবাড়ি। এখানে আরেকটি স্মারক নাম্বার দেখতে পাচ্ছেন তারিখ 12-5-2024 তারিখ মোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট পদসমূহে আবেদনকৃত আবেদনকারীগণকে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ এটি একটি পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে ইতিপূর্বে যারা আবেদন করছেন আপনাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন এখানে 25-3-2025 তারিখে যে সকল প্রার্থীদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর তারা এখানে আবেদন করতে পারবেন। এই সার্কুলারে দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে 12-3-2025 তারিখ সকাল 10টা থেকে, চলমান থাকবে 25-3-2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এই সময়সীমার ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই সকল পদে আপনারা যারা নির্ভুলভাবে বাসায় বসে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে প্রার্থীকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 13 থেকে 16তম গ্রেডে 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা পরিশোধ করে আবেদন করতে পারবেন। কিভাবে পরীক্ষার ফি পরিশোধ করবেন এই বিষয়ে দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত লেখা রয়েছে। এখান থেকে নিয়ম অনুসরণ করে পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন। এখান থেকে অন্যান্য বিভিন্ন নিয়োগ সংক্রান্ত শর্ত এখান থেকে দেখে নিতে পারবেন। এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন। নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।